স্যার একটু জুম জুম করে দেন স্যার। হুম, জুম 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 কিভাবে জুম করবো? রুবেল বাবু, আপনি আপনার স্ক্রিনে জুম করতে পারেন, তো স্ক্রিনটা টান দিলে জুম হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে জুমের সিস্টেম নাই, যাই হোক। এই যে আচ্ছা আচ্ছা, দেখুন, ঠিক আছে। এই যে দেখুন আমরা আমরা যে বললাম যে কিভাবে অষ্টকূট যে ব্যাপারটা। তো অষ্টকূটের মধ্যে আটটা কূট হচ্ছে কি: বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, গণকূট। হ্যাঁ, তারপর রয়েছে রাশিকূট, নাড়িকূট। তো এরকম আমরা প্রায় আটটা কূট মিলেই বলা হচ্ছে অষ্টকূট। এটা হচ্ছে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি যারা করছেন বা যারা ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি করেন তাদের একটা পদ্ধতি। সেই পদ্ধতির মতে তারা এগুলোকে ম্যাচিং করে। যেমন ধরুন, একটা ছেলে, তার সেই শূদ্র বর্ণের, আর মেয়েটা হচ্ছে শূদ্র বর্ণের, সুতরাং তাদের স্কেল অনুযায়ী সেই 1+1 পেয়ে গেল, ওয়ানের মধ্যে ওয়ান পেয়ে গেল। ঠিক আছে, তার মানে তাদের দৈবিক বিকাশটা ভালো হবে। দ্বিতীয় যে কূটটা সেটা হলো বৈশ্যকূট আর কি, বৈশ্যকূটের মধ্যে দ্বিপদ আর যেগুলো জলচর। তো এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা সম্পূর্ণভাবে কিন্তু মেলে নাই। সেই দুইয়ের মধ্যে কত পেলো? মাত্র 0.5 পেলো। একজন হচ্ছে দ্বিপদ বৈশ্য, আরেকজন হচ্ছে জলচর। মানে জলচর বলতে যে মাছ, মানে মাছ মিনরা যেভাবে চলে আর কি, এরা প্রাকৃতিক সামঞ্জস্যটা একটু কম পাবে। তারাকুট কিরকম? তারাকুটের ক্ষেত্রে আমরা জানি অতি মিত্র আর হলো সম্পদ তারা। এটা আমরা নবতারা বলি, নবতারার মধ্যে একটি তারা হচ্ছে অতি মিত্র তারা, এটা হলো সম্পদ তারা। তো এই মিত্রের সাথে সম্পদ আসলে কি হলো, একদম ভালোই মিলে গেল। এটা 3-এ 3 পেয়ে গেল। এটা ভালো মিল হচ্ছে, সম্পর্কের স্থায়িত্ব থাকবে, বোঝা যায়। ইউনিকোটের মধ্যে হচ্ছে ব্যাঘ্র ইউনি আর হচ্ছে ঘটক বা ঘোড়া ইউনি। তো দেখা গেল সেক্ষেত্রে কিন্তু ঝামেলা, সেক্ষেত্রে আমরা 4-এর মধ্যে মাত্র ওয়ান পেলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে মানে প্রত্যক্ষ গুণগুলো একটু কম পাওয়া যাবে। গ্রহ মৈত্রীর ক্ষেত্রে ওটা হচ্ছে শুক্রের রাশি, আর এটা শনির রাশি, তাহলে এটা 5-এ 5 গেল। পরস্পর তারা দৈত্য। রাক্ষস গণের ক্ষেত্রে উভয় রাক্ষস, এটাও ভালো, 6-এ 6 পাওয়া গেল। রাশির মধ্যে হচ্ছে তুলা রাশি, হচ্ছে কুম্ভ রাশি। এই কিন্তু আবার 0 পেয়ে গেল। তাহলে আমরা জানি যে এখানে তুলা রাশির সাথে কুম্ভ রাশি আসলে তত্ত্বগত ভাবে খুব একটা ভালো সামঞ্জস্যতা নেই। তারা সেক্ষেত্রে আমরা রাশিকুটটাতে 7-এ 0 পেয়ে গেলাম, এটা আমরা ক্রস দিলাম। হ্যাঁ, আবার নাড়িকুটের মধ্যে 8-এ 8 পেয়ে গেল, এটাও ভালো। তো সবকিছু মিলিয়ে দেখুন 36-এর মধ্যে সে 24 পয়েন্ট পেয়ে গেল, 24.5। তো এই 36-এর মধ্যে 24 পয়েন্ট পাওয়াটা মোটামুটি আমরা বিবাহের জন্য উপযুক্ত মনে করি। টোটাল পার্সেন্ট হিসেব করলে 68% তার মিলে ম্যাচিং হলো। স্যার, 60। হ্যাঁ, এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই। শিওর। তুলা রাশি ষষ্ঠ রাশি হচ্ছে কুম্ভ রাশি, সরি পঞ্চম রাশি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে সে তো মিত্র। ম্যাচটা হলো না কেন স্যার? ম্যাচটা হলো না বলতে, হ্যাঁ, তুলা হচ্ছে শুক্রের রাশি, একইভাবে বৃষ রাশি। তো তুলা রাশির যে কারকতা, তুলা রাশিটাকে আমরা বলি বায়ু রাশি, তাই না? হ্যাঁ, আর কুম্ভ রাশিটা হচ্ছে কি? কুম্ভ রাশিটা বায়ু, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশি, বায়ুর সাথে বায়ু। আচ্ছা, কুম্ভের অধিপতি হচ্ছে কি আমরা জানি শনি, আর তুলার অধিপতি হচ্ছে শুক্র। ঠিক আছে, তার তাহলে এখানে হ্যাঁ, শনি শুক্রর ম্যাচিংটা ওরা করেনি। এটা কেন করেনি আমি বুঝলাম না, দেখি সফটওয়্যার ভুল কিনা। রাশির সাথে রাশি বলতে এখানে তো একদম তত্ত্বগত ভাবে মিললো। এবং মিত্র রাশি, শুক্র তো শনি মিত্র রাশি, মানে মিত্র সেক্ষেত্রে গ্রহ। স্যার চতুর্থপতি পঞ্চমপতি সেটা হচ্ছে রাজ্য। সেক্ষেত্রে কেন ম্যাচ করলো না স্যার, নাকি কোনো সফটওয়্যার সেটা এটা ভুল দিল? সফটওয়্যারের একটা প্রবলেম হইতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এটা পারস্পরিক যোগ্যতা, এটা ইনফ্যাক্ট না, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পয়েন্ট কিন্তু বেশি আসছে। হয়তো মিললে পয়েন্ট আরো মানে এটা যদি ঠিক হতো তাহলে পয়েন্ট আরো বেশি আসতো। তো আমি যেটা বোঝাতে আচ্ছা, চাচ্ছি যে ট্রেডিশনালি অসংখ্য ছক রয়েছে যেখানে অষ্টকূটে 36-এর মধ্যে 31-ও পেয়েছে, 30-ও পেয়েছে, 24, 25, 26 এরকম, মানে 18-এর উপরে পেয়েছে আর কি। তাহলে 18-এর উপরে পেলে তাদেরকে বিবাহ অনুমোদন দেওয়া হয়। আর 18-এর নিচে হলে আমরা বলি যে না, সে বিভিন্ন দিক থেকে ম্যাচিং হয়নি। অনেকেই বলে যে হ্যাঁ, আমি তো রাশির সাথে রাশি মিলিয়েছি, যেমন ধরুন কারো অগ্নি রাশি, হ্যাঁ, ধরলাম মেষ রাশি আর সিংহ রাশি। তাহলে মেষের সাথে সিংহ যাবে, কারণ উভয় অগ্নি রাশি, একটা মঙ্গল রাশি একটা রবি রাশি, মঙ্গল রবি তো মিত্র।
ঠিক আছে? তো এইভাবে অনেকে ম্যাচিং করে, অনেকে নক্ষত্র দিয়ে মেলায়। হ্যাঁ, যার কার কি নক্ষত্র, মিত্র নক্ষত্র কিনা। তো অনেকে আবার ওই যে নামে নামে মিলায়, যেটা আমাদের ট্রেডিশনালি অনেকে অনেক জায়গায় করে, যে কি নাম তার নামের সাথে রাশি ম্যাচিং করে। এরকম অসংখ্য ম্যাচ মেকিং চলে আমাদের এই বাজারে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজির বাজারে, জ্যোতিষ বাজারে। এগুলো আসলে সবচেয়ে কি? অ্যাকুরেট কোনটা স্যার? হ্যাঁ, অ্যাকুরেসির ক্ষেত্রে কোনটা নেব? সেটা আসছি আমি। তো এই ধরনের অসংখ্য ছক রয়েছে, যে ছক রাত জোটক হওয়ার পরেও তাদের বিয়ে ভেঙে গেছে। অসংখ্য ছক রয়েছে। হ্যাঁ, আবার হ্যাঁ দেখা একদম গেলো ঠিক। কি পয়েন্ট কম, 18 কিংবা 18-র নিচে এরকম পয়েন্ট পেয়েছে, কিন্তু তাদের জীবন আরামসে যাচ্ছে, খুব সুন্দর চমৎকার প্রেমজ জীবন। এরকম অসংখ্য রয়েছে। তাহলে এখানে প্রবলেমটা কোথায়? এই যে অষ্টকুট যে মিলন পদ্ধতি, বিভিন্ন দশাবৃদ্ধি, এই মিলনটা আসলে ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে আগে থেকে, অনেক আগে, প্রাচীন পদ্ধতি এটা। বর্তমান যুগে বাস্তবতা ভাবে যখন প্র্যাকটিস করি, তখন দেখা যায় যে এই জিনিসটা না ওই 100% রেজাল্ট দিচ্ছে না। কারণ ম্যাচিং করতে গেলে না অনেক কিছু ম্যাচিং করতে হয়। ম্যাচিং করতে গেলে কি করতে হবে সেটা আমরা এখন দেখব। তো ম্যাচিং করতে গেলে প্রথমত আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ছক দেখতে হবে। সেই ইন্ডিভিজুয়াল ছক কি জিনিস? সেই ইন্ডিভিজুয়াল ছক হলো আসলে তাদের বিবাহর অনুমোদন আছে কিনা, প্রথমত দেখতে হয়, ফার্স্ট থিং। দ্বিতীয়ত দেখতে হবে যে সেখানে বিয়ে লেট হওয়ার কোনো যোগ আছে কিনা। হ্যাঁ, ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ভাবে দেখতে হবে, উভয় ছকই দেখতে হবে। 3 নাম্বার হলো তাদের বিয়ে ভাঙার যোগ আছে কিনা, বা বিয়েটা আসলে কতদিন টিকবে। হ্যাঁ, এগুলো সব দেখার পরে এবার আমরা দুটোকে ম্যাচিং করব। ম্যাচিং করার অনেক পদ্ধতি রয়েছে, মানে ম্যাচ করার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে বেশি পরিচিত বা সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয় যে পদ্ধতি, সেটাগুলো হচ্ছে জ্যোতি বাচস্পতি পদ্ধতি, 1। 2 নাম্বার তো আমরা এই নারী জ্যোতিষে দেখবো, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় কি, ওই যে আমরা কেপি তো অনেক সময় তাদের মতো করে তারা বিভিন্ন সাবলটের দিক থেকে দেখে। তো আমরা সবচেয়ে জ্যোতি বাচস্পতি পদ্ধতিটা মেলাবো, এবং পাশাপাশি আমরা বিএনএন পদ্ধতিতে মেলাবো। দুটা পদ্ধতিতে মেলালেই ভালো রেজাল্ট আসবে, একদম একিউরেট রেজাল্ট আসবে। ঠিক আছে? এই যে আমি যে ছকটা আজকে হয়তো বা সুযোগ পেলে আলোচনা করবো, সেটা আমি রেজাল্ট বলবো আপনাদেরকে। তো তার আগে দেখুন, আমরা অবশ্যই তাহলে ফিমেল প্ল্যানেটে যখনই আমরা স্বামীর বিচার করব, অনেকে বলে না যে, বলুন তো আমার হাজবেন্ড কেমন হতে পারে, বা হাজবেন্ড কোথা থেকে আসবে, কোন দিক থেকে আমার বিবাহের যোগ আছে, কখন যোগ আছে, বা আমার হাজবেন্ডের কি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি থাকবে, নাকি ব্যবসা বাণিজ্য করবে, তার মন মানসিকতা কেমন হবে, বা আমাদের বিয়েটা আদৌ সঠিকভাবে কোনো বাধা ছাড়া হবে কিনা, বা বিয়ের পরবর্তীতে কোনো রকমের ডিভোর্স যোগ আছে কিনা, অনেকে জিজ্ঞেস করে। এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্যই আমাদের আজকের ম্যারেজ নিয়ে আমরা আলোচনা করছি, বা ম্যাচ মেকিং পদ্ধতিগুলো আলোচনা করছি। ঠিক আছে? যাই হোক, তো তাহলে ভেনাস ইজ কল্ড দ্য পজিটিভ প্ল্যানেট ফর ম্যারেজ ফর মেল নেটিভ। তাহলে আমি অর্থ কি, ভেনাসটাকে আমরা মেল নেটিভ যদি হয় বা মেল জাতক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভেনাসকে হিসেবে ওয়াইফের বিচার করব, ভেনাস যেখানে বসে আছে। আর নারী ছকে আমরা মার্সকে বিচার করবো হাজবেন্ড হিসেবে। এই দুইটা জিনিস আশা করি ক্লিয়ার। একই সূত্র একই নিয়ম, শুধুমাত্র আমরা, তো আমরা চলুন প্রথমে যে কোনো একটা নিয়ে আলোচনা করি, হয় ফিমেল প্ল্যানেট অথবা মেল প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করবো। সরি, নেটিভ, মেল নেটিভ অথবা ফিমেল নেটিভ নিয়ে আলোচনা করবো। তো আমরা প্রথমে জ্যোতি বাচস্পতি পদ্ধতিটা একটু দেখি কিরকম। জ্যোতি বাচস্পতি পদ্ধতিতে 4টা বিষয় আমরা দেখা হয়। প্রথমত হচ্ছে লগ্ন, 1 নম্বর। লগ্ন, লগ্ন বানান ঠিক হচ্ছে তো? আচ্ছা। লগ্ন, 2 নম্বর লগ্নপতি, 3 নম্বর হচ্ছে চন্দ্র, 3 নম্বর হচ্ছে রবি। এই 3টা বিষয় দেখবো। এটা হচ্ছে আমাদের পাত্র, আমরা কিভাবে ম্যাচিং করব, এটি হচ্ছে আমাদের পাত্র। আচ্ছা, ম্যাচিং করার আগে আমাদের আরো অনেক বিচার আছে, যোগগুলো অর্থাৎ বিবাহে যোগ কোনটা করাবো বলুন তো আমাকে? প্রথমে কি ম্যাচিং করাবো, নাকি উম, বিবাহর যে যোগগুলো আছে সেগুলো করাবো? স্যার আগে ম্যাচিংটা হয়ে যাক, তারপর বিবাহটা যাবে। চাপ। ওকে, 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 ঠিক। কারণ বিবাহর আগে ম্যাচিং করতে হয় স্যার। না না, বিবাহের যোগ থাকতে হবে তো আগে, তাই না? ম্যাচিং বা হ্যাঁ। পরের হিসাব, বিবাহ আদৌ পারমিশন আছে কিনা সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে পারমিশনটা আগে কিরকম সেটা বুঝিয়ে দেন। আচ্ছা, 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 পারমিশন কেমন? দারুণ টপিক, কিন্তু এগুলো তারপর ম্যাচিং এর topic। ব্যাপার। এগুলো হচ্ছে হট টপিক, একদম হট টপিক। আচ্ছা, যাই হোক, তো আহ, যেটা বলছিলাম যে পারমিশন দাতা হচ্ছে হয় শনি নতুবা বৃহস্পতি। আমাদের যা কিছু ইভেন্ট হয়, সব কিছুর পারমিশন দাতা হচ্ছে এই 2জন মহাশক্তিধর প্ল্যানেট। শনিকে বলা হচ্ছে অতি বৃদ্ধ, আর বৃহস্পতি বলছে বৃদ্ধ।
ঠিক আছে, অতি বৃদ্ধপতি, আর বৃহস্পতি হচ্ছে বৃদ্ধপতি। বৃদ্ধ হলে কি হবে? আমাদের ঘরের মধ্যে দেখবেন যে কোনো সিদ্ধান্ত নিলে আমরা বয়স্কদের সিদ্ধান্ত সবচেয়ে আসল সিদ্ধান্ত বলে থাকি, মানে বয়োজ্যেষ্ঠ বলতে বাবা যারা রয়েছেন বা দাদু দিদা। ঠিক আছে, আমরা তো অনেক ছোট, আমরা সব সময় ভুল করি, কিন্তু তারা হয়তোবা সিদ্ধান্তটা দেয় যে কোনো বিষয়ে। একইভাবে আমাদের বিবাহের ক্ষেত্রে বলুন, কর্মের ক্ষেত্রে বলুন, সব কিছুর ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভূমিকা পালন করে এই দুইজন প্ল্যানেট। এটাই হচ্ছে আমাদের পারমিশন দাতা। তাহলে আমরা বলবো এটা কি বিবাহের অনুমতি দাতা। তাহলে যেহেতু অনুমতি দাতা, তার মানে কোনো প্ল্যানেটে যদি মার্স, আচ্ছা আমি একটা ছকই আঁকি। কোন ছকের মধ্যে যদি শুক্র বৃহস্পতি কিংবা শনির সাথে কানেকশন পায় বা টাচ করে, তখনই বিবাহটা হয় বা তখনই বিবাহের যোগ হয়। কথার কথা ধরলাম, ধরি ধরি সেটা হলো, ধরলাম শুক্র এখানে বসে আছে তার স্বক্ষেত্রে বৃষ রাশিতে, আর বৃহস্পতি কোথায় রয়েছে? বৃহস্পতি এখানে রয়েছে। তাহলে আমরা জানি বৃহস্পতির সাথে শুক্র কোন অবস্থানে রয়েছে? ট্রাইন কানেকশনে রয়েছে, তাই তো? 2 3 4 5 ট্রাইন কানেকশন রয়েছে। তাহলে শুক্র থেকে বৃহস্পতি যদি 1 5 9 কিংবা 7 বা 2 থাকে, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ এখানে অনুমতি আছে। তাহলে এখানে 5-এও থাকতে পারে, 9-এও থাকতে পারে, আবার এখানেও বৃহস্পতি থাকতে পারে, তাহলেও কানেকশন পাবে, এখানে থাকলে তাও কানেকশন পাবে। ঠিক আছে, অথবা বৃহস্পতি এখানে থাকলে বৃহস্পতি দ্বিতীয় শুক্র আছে, তাও কানেকশন পাবে। বোঝা গেল? তাহলে এরকম ট্রাইন কানেকশন পেলেই আমরা বলবো, অর্থাৎ 1 5 9 7 এরকম থাকলে আমরা বলবো যে পারমিশন পেয়েছে, বৃহস্পতির পারমিশন, মানে বৃহস্পতির সাথে কানেকশন পাচ্ছে। বৃহস্পতি থেকে কানেকশন পেলে তখন অবশ্যই বিয়ে হবে, এবং যথেষ্ট সঠিক সময় বিয়ে হবে। তাহলে কোনো জাতক জাতিকার জীবনে যদি এরকম শুক্র, বিশেষ করে জাতকের শুক্রের সাথে যদি টাইম কানেকশনে বৃহস্পতি থাকে, তাহলে খুব একদম অ্যাকিউরেট এইজ হবে। অর্থাৎ সেটা কিরকম? এটা আমরা বর্তমান সিচুয়েশনে আমরা 25 প্লাস ধরবো, হ্যাঁ 25-এর মধ্যে বা 25 থেকে দেখা গেলো 28-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 28-এর মধ্যে স্বাভাবিক যে বিয়েগুলো হয় আর কি, বেশি বয়স হয় না জাতকের ক্ষেত্রে। আর যদি শনির সাথে কানেকশন পায়, ধরলাম এই যে এখানে বৃহস্পতি নেই, সবগুলো শনি বানিয়ে দিলাম, এখানে শনি আছে, এখানে শনি, এখানে শনিদেব, এখানে শনি, তাহলেও কি হবে? তাহলেও কানেকশন পাচ্ছে, তাই তো? এই কানেকশনটা কিসের কানেকশন? শনির কানেকশন। আর শনির কানেকশন পেলে বিবাহ হবে, অবশ্যই হবে, তবে সেটা লেটে হবে। কারণ আমরা জানি শনির কানেকশন মানে সেই লেট কারক গ্রহ, আর লেট কারক গ্রহের দৃষ্টি পড়েছে কে? শুক্র। তাহলে সেটা স্বাভাবিকভাবে আমরা বলবো যে এই 28 প্লাস, অর্থাৎ 28 বছরের পরে গিয়ে বিবাহ হবে। 28 থেকে 32-এর মধ্যে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা গুরুজি বলতেন এটা স্থান কাল পাত্র ভেদে নির্ভর করবে। এখন ধরুন আমাদের ইন্ডিয়া কলকাতায় স্বাভাবিকভাবে একটু বেশি বয়সে বিয়ে করে, আবার দেখা গেলো বাংলাদেশে বা ইসলামিক যে কান্ট্রি গুলো রয়েছে সেখানে কম বয়সে বিয়ে করে। এটা অবশ্যই স্থান কাল পাত্র ধর্ম জাতি নির্বিশেষে ডিপেন্ড করবে, এক এক সময় এক এক এজ, এক এক কালচারে এক এক এজ ধরা হয়ে থাকে। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হলো তাহলে শনি দৃষ্টি পাচ্ছে, কিন্তু কোনোভাবে শনি যদি বা বৃহস্পতি যদি আপনার 4 6 8 কিংবা দশম কানেকশন পায়, খেয়াল করুন ভালো করে, 6 4 6 8 কিংবা দশম কানেকশন পায়, অর্থাৎ শুক্র থেকে বৃহস্পতি যদি 4-এ থাকে বা 6-এ থাকে বা 8-এ থাকে বা দশমে থাকে, তাহলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে তাদের বিবাহের পারমিশন নেই। হ্যাঁ, অথবা শনি যদি ধরলাম শনিও একইভাবে যদি 4-এ 6-এ 8-এ কিংবা 10-এ থাকে, হ্যাঁ তাহলে আমরা বলবো যে সেক্ষেত্রে বিবাহের পারমিশন নেই। ওকে। আর এই পারমিশন না থাকলে কি হয়? পারমিশন না থাকলে বিবাহ হয় না, হতে চায় না, বা হলেও অনেক লেট, মানে অহেতুক প্রচুর লেটে হয়। লেট বলতে কিরকম? একটা মেয়ের বিয়ে ধরো না 30-এর পর 33-এর পরে হচ্ছে বা 35-এর পরে হচ্ছে, তো এটাকে আমরা অনেক লেট বলবো। একটা মেয়ের বিয়ে যদি 35 বছর পরে হয়, তাহলে স্বাভাবিকভাবে তার ফার্টিলিটি রেটটা অনেক কমেছে, আমরা জানি সবাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা অস্বাভাবিক ব্যাপার, একটা মানে আনন্যাচারাল ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলবো এই ধরনের ক্ষেত্রে এটা ঘটে। এবার দেখা গেল কোনো একটা গ্রহ বক্রী হয়ে আছে, হয় বৃহস্পতি বক্রী নতুবা শনি রেট্রোগেট হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু 4 4 6 8 10-এ থাকা সত্ত্বেও বক্রী হওয়ার ফলে, যেহেতু আমরা তাকে এক ঘর আগে ধরি, সেক্ষেত্রে একটা কানেকশন পেয়ে যাচ্ছে, 11 কানেকশন পেয়ে যাচ্ছে, বা থার্ড কানেকশন পেয়ে যাচ্ছে, বা দেখা গেল ট্রাইন 1 5 9 কানেকশন পেয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে।
তো বকরি হলে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে আমরা বকরি ফলের রেজাল্টটা পাই কত, 32 থেকে 35-এর মধ্যে। তাহলে যদি কখনো এরকম 32 মধ্যে হয়, তাহলে অবশ্যই তাদের বিয়ে অবশ্যই 32-এর পরে হবে, 32 এর পরে বা 35-এর মধ্যে। এবার অনেক ব্যক্তি আছে, দেখবেন যে অনেক মেয়ে আছে যারা জীবনে কোনো বিয়েই করে না, বা অনেক ছেলে আছে বিয়েই করে না, তারা তারা জীবন কি থাকে, মানে ব্যাচেলার অবস্থান থাকে। তো স্পিনিস্টার বলি আমরা, এরকম থাকে। এদের কারণ কি? এদের কারণ হচ্ছে তাদের বিয়ের যোগই নাই। আর এই যোগী না থাকলে, যোগ যদি না থাকে, দেখুন জোর করে কখনো বিয়ে হয় না। দেখবেন কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হবে। সে হয়তো চাচ্ছে বিয়ে করার জন্য, তার ছেলে এখন একটা বর দরকার বা একটা বরের একটা পাত্রী দরকার, হ্যাঁ, বা পাত্র পাত্রী দরকার। এখন দেখলে বিয়ে করতে গেলেই নানান প্রবলেম তৈরি হচ্ছে, ফ্যামিলি প্রবলেম, ফিজিক্যাল মানে অসুস্থতা, বা কোনো না কোনো ঘটনা ঘটে এটাকে মানে কি দিচ্ছে, মানে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার অর্থ মানে তাদের বিয়ের পারমিশন নেই, এই কারণেই বাধা আসতেছে। এই বাধাগুলো পেয়ে পেয়ে কি হয়, যে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। ইভেন অনেক দেখা গেল কি, টেস্ট করানোর পরে অনেক মেয়েরা বা ছেলেরা, আমরা বলি না, তারা হচ্ছে ইনফার্টাইল আর কি, ব্যারেন বলে থাকি, অর্থাৎ তারা বন্ধ্যা, তাদের ছেলে সন্তান বা সন্তানাদি নিতে তারা পারবে না, তাদের ঝামেলা আছে, বা ওভারি কন্ডিশন ঠিক নেই, বা তার যে, হ্যাঁ, এই যে নানান ব্যাপারগুলো রয়েছে আর কি। যাই হোক, তো এই বিষয়গুলো ডিপেন্ড করে আমাদের এই সমস্যার কারণে, এই ঝামেলার কারণে। আবার আমি আমাদের এলাকা তো দেখতে পেয়েছি, একটা মহিলার বিয়ে হয়েছে প্রায় মনে হয় 40 হয়ে গেছে, মানে প্রায় 38 কি 40 এরকম সময় ওনার বিয়ে হয়েছে। তাও কিভাবে বলি, সেটা হলো এক লোকের, ওনার ওয়াইফ মারা যায়, বাচ্চা ছিল অবশ্যই। ওয়াইফ হঠাৎ করে এই নানানভাবে অসুস্থ হয়ে যায়, এবং তার একটু ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। তো সেখান থেকে তার মৃত্যু ঘটে। এবং মৃত্যু ঘটার পরে তখন সেই ব্যক্তি, আহ, যেহেতু সে এখন ডিভোর্সি, বা যাই হোক, তাকে আমরা উইডোয়ার বলি, বিপত্নিক বলি আর কি। তো সে বিয়ে করার জন্য, যেহেতু বাচ্চা কাচ্চা আছে ছোট, ওদেরকে মানুষ করতে হবে, তো স্বাভাবিকভাবে সে দ্বিতীয় বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে। এখন সে স্বাভাবিকভাবে পাত্রী পাচ্ছে না। তখন ওই যে অবিবাহিত যে মহিলাটা ছিল এলাকার মধ্যে, তাকে প্রস্তাব দিয়েছে। তাকে প্রস্তাব দেওয়ার পর দেখা গেল কি, তার বিয়েটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যেই মহিলার বিয়ে হয় তার বয়স হয়ে গেছে প্রায় 40-র কাছাকাছি, আর যে পুরুষ ওনার বয়স তো প্রায় 45-এর উপরে। তো দেখা গেল কি, এই যে একটা বিবাহের যে যোগ, যে যোগটা আসতে অনেক সময় লেগেছে, হ্যাঁ, এই যোগটা আসতে ওনার প্রায় দেখুন না 40 ইয়ার্স রয়ে গেছে। এবং তার ছকও যদি, তার ছক অবশ্য আমার কাছে নেই, কিন্তু তার ছকও যদি আপনারা দেখেন, দেখবেন এরকম নানান সাংঘাতিক অনেক যোগ রয়েছে, ব্যাড যোগ, অনেকগুলো ব্যাড যোগ রয়েছে, খুঁজে পাবেন অবশ্যই কানেকশন। এই ব্যাপারটা হচ্ছে এরকমই আর কি। যাই হোক, তো আমরা আসল কথায় আসি, সেটা হলো বিবাহের পারমিশন দাতা হচ্ছে দুজন, সেটা হলো হয় সেটার্ন নতুবা আমাদের জুপিটার। এবং এই জুপিটার যদি কখনো পজিটিভ প্ল্যানেট, মানে কারো গ্রহের যদি ট্রাইনে আসপেক্ট পায় বা দৃষ্টি পায়, তাহলে অবশ্যই বিবাহ হবে। আর যদি দৃষ্টি না পায়, তাহলে হয় বিয়ে হবে না, নতুবা অনেক লেটে হবে। হ্যাঁ, অথবা বিয়ে যদি জোর করেও করে, তাহলে বিয়েটা ভেঙে যাবে নিশ্চিত, অর্থাৎ ডিভোর্স হবেই হবে। হ্যাঁ, এই হচ্ছে পারমিশনের ব্যাপারটা। তো এবার আসুন, আমরা আরো অনেক বিয়ে ভাঙার জন্য অনেক যোগ রয়েছে, সেই যোগটা আমরা আস্তে আস্তে পড়বো। তবে তার আগে আমরা লগ্ন লগ্নপতি, অর্থাৎ জ্যোতি বাচস্পতি পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। এবার কারো প্রশ্ন থাকলে বলুন। ঠিক আছে, তো এটাকে আমরা ধরলাম, এটা হচ্ছে আমাদের পাত্র। আমরা যে যে কেউ মিলাতে পারবেন, হয় পাত্রের সাথে পাত্রী বা পাত্রীর সাথে পাত্র, যে কোনো ভাবে আপনি মিলাতে পারবেন। প্রথমে আমরা পাত্রটা রাখলাম, আর এরপরে আমরা রাখবো পাত্রীটা। আচ্ছা, এখানে আমরা রাখলাম পাত্রীটা। দুইটা ছকে পাশাপাশি রাখতে হবে। রাখার পরে আমরা দেখবো যে পাত্রের যে লগ্ন, সেই লগ্নের সাথে একটা ছক, সবাই টুকুন একটা ছক লিখলে ভালো আর কি। তো ছকটা কিভাবে বলি, আমি রিসেন্টলি একটা ছক বুঝছিলাম, একটু দেখি কোথায় জানি লিখলাম, একটু খুঁজে বার করে। আচ্ছা, একটা ছক আমরা লিখি সবাই, একটু একটু সবাই যদি সুযোগ থাকে একটু আঁকার চেষ্টা করুন। আমরা প্রথমে পাত্রের ছকটা আঁকবো, এরপরে আমরা পাত্রীর ছকটা আঁকবো পাশাপাশি। আচ্ছা, এটা হলো আমাদের পাত্রের ছক। আমি আরেকটা ছক আঁকি পাত্রের।
তো আমি এবার প্ল্যানেট গুলো বসাই, পাত্রের প্ল্যানেট গুলো বসাই, চন্দ্র লগ্ন, এটা হচ্ছে লগ্ন, লং লিখলাম এবং সেই লগ্নে চন্দ্র বসে আছে। আচ্ছা, ডিগ্রি লেখাটা আপাতত দরকার নেই, আমরা শুধু এটাই লিখে যাব, মানে প্ল্যানেট গুলো লিখে যাব। মঙ্গল হচ্ছে বৃষে, আর এরপরে রয়েছে কেতু, হলো আমাদের মিথুনে কেতু আছে। তারপরে আমাদের বুধ রয়েছে কর্কটে, বুধ। এরপরে বৃহস্পতি শুক্র রবি হলো আমাদের এখানে বৃহস্পতি, শুক্র এবং রবি। সাইজ বেশি হয়ে গেছে। ওকে। শনি এবং রাহু, শনি হচ্ছে এখানে দেখেন, খুব দারুণ একটা ছক। শনি আর হলো রাহু। আর পাত্রীটা একটু লিখি, পাত্রীর এখানে হলো চন্দ্র, কেতু। স্যার দুইটাই তো মেষ রাশি। হম। শুক্র রবি হচ্ছে মিনে। তারপরে আমরা বুধ শনি মঙ্গলকে লিখবো কুম্ভে। বুধ শনি এবং মঙ্গল। লগ্ন হলো এখানে বৃহস্পতি হচ্ছে তুলার, আর আমাদের বৃশ্চিক হচ্ছে রাহু। ঠিক আছে, এই হচ্ছে পাত্র। ওকে, তো আমরা উপরে লিখলাম, উপরে নামটা লিখি, এটা হচ্ছে আমাদের পাত্র, আর এটা হচ্ছে পাত্রী। গেল। তা আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো আমরা কপি করি, দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আসল কথায় যাই, সেটা হলো দেখতে হবে। দেখুন, ম্যাচিং করতেছি আমরা, এটার নাম হচ্ছে জ্যোতি বাচস্পতি পদ্ধতি। এই বাচস্পতি স্যার পদ্ধতি, নক্ষত্র, হ্যাঁ, নক্ষত্রটা বসাতে হবে। বাচস্পতি পদ্ধতিতে আমরা কি দেখব, যে পাত্রের লগ্ন যেখানে আছে, এই পাত্রের লগ্ন হচ্ছে এখানে, পাত্রের লগ্ন যেখানে আছে সেই লগ্ন থেকে ওয়ান কিংবা সমসপ্তমে, মানে লগ্ন কিংবা সমসপ্তমে পাত্রীর এই চারটা আছে কিনা। অর্থাৎ লগ্নের সাথে মানে ম্যাচিং করব, যে পাত্রীর লগ্ন অথবা লগ্নপতি অথবা চন্দ্র বা রবি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা একটা চারটা পয়েন্ট দিলাম, চারটা পয়েন্টের মধ্যে দেখবো কয়টা পয়েন্ট মিলে। এটা হচ্ছে 1 2 3 এবং 4। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে পাত্রের মধ্যে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, পাত্রের ঠিক লগ্ন বরাবর পাত্রী চন্দ্র রয়েছে। তার মানে লগ্নের সাথে কি মিলে গেল, চন্দ্র মিলে গেল, আমরা দাগ টানলাম, একটা ম্যাচিং পেয়ে গেলাম। সমসপ্তমী কি আছে কোনো কিছু? হ্যাঁ, সমসপ্তমী বৃহস্পতি আছে। আর বৃহস্পতি আসছে। আচ্ছা আচ্ছা, আবার লগ্নের মধ্যে আর কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, একটা ম্যাচিং পেয়ে গেলাম। এবার দেখবো আমরা লগ্নপতি, তাহলে লগ্নপতি কে? লগ্নপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল যেখানে বসে আছে সেই রাশিতে পাত্রী কে আছে? কেতু আছে। আচ্ছা, কেতুটা পরে আসতেছে, আপাতত ধরলাম, ধরে নিলাম কেউ নেই, যদিও অনেক ভালো মঙ্গল কেতু যেখানে থাকে। আচ্ছা, সমসপ্তমী কোনো কিছু আছে কিনা দেখি। রাহু আছে, তাই না? আচ্ছা, ধরলাম কেউ নেই, ওকে ফাইন। আচ্ছা, গেল, এটা আমি পেলাম না। তারপরে চন্দ্র, পাত্রের চন্দ্র রয়েছে মেষ রাশিতে, সেই চন্দ্রের সাথে পাত্রীর চন্দ্র ম্যাচিং হয়ে গেল, তাই তো? একই সাথে রয়েছে, সমসপ্তমী বৃহস্পতি দরকার নেই। রবি কোথায় আছে আমরা দেখবো, পাত্রের রবি রয়েছে এখানে সিংহ রাশিতে, সেই সিংহ রাশিতে কেউ নেই। সমসপ্তমী কেউ কি আছে সমসপ্তমে? বুধ শনি মঙ্গল, তাই না? কেউ নেই, তাহলে সেটাও আমাদের মোটামুটি ক্রস পেয়ে গেলাম। তাহলে দুটো ক্রস পেলাম, তাহলে আমরা প্রথমে 1 নম্বরে টিক চিহ্ন দেব, 2 নম্বরে ক্রস দেব, 3 নম্বরে টিক চিহ্ন, 2 নম্বরে ক্রস। তাহলে আমরা টোটাল পাচ্ছি 50%, মানে যেহেতু চারটা পয়েন্টের মধ্যে মানে মোটামুটি আমরা দুইটা ভালোভাবে পেলাম, তাহলে 50% আমরা পেলাম। অর্থাৎ এই জাতক বা জাতিকার বিবাহ দিতে পারা যাবে। মনে রাখবেন, যদি আমাদের 50% না আসে, তো যদি বা কমে যায় বা তিনটা মিলে নাই, তাহলে কিন্তু সমস্যা আছে, তাহলে সেটা দেওয়া যাবে না, অন্যান্য যোগ দেখতে হবে। এবার অন্যান্য যোগ কি জিনিস, সেটা হলো আমাদের একটা পদ্ধতি।
সেম ভাবে যদি মিলান তাও কিন্তু মিলবে, পাত্রীকে আপনি প্রথমে রেখে যদি পাত্রটা মিলান তাও সেম রেজাল্টই আসবে। এবার আমরা যাব এটা হলো 1 নম্বর সূত্র। দ্বিতীয় নাম্বার সূত্র কি? দ্বিতীয় নাম্বার সূত্র হচ্ছে অনেকটাই নারীর মতো, সেটা হলো যে রবিচন্দ্র, দেখুন রবিচন্দ্র যেখানে বসে আছে, রবি মানে হচ্ছে আত্মা আর চন্দ্র মানে হচ্ছে মন। রবিচন্দ্র যেখানে বসে আছে তার সমসপ্তমে বা সেই রাশিতে যদি রাহু কিংবা কেতু থাকে তাহলেও কিন্তু সেটা ভালো। তার কারণ কি? রবি মানে আত্মা আর রাহু কেতু মানে পেঁচিয়ে ধরা। রাহু মানে গেলা, গ্রাস করে বা গ্রহণ করে, আর কেতু মানে হচ্ছে পেঁচিয়ে ধরে। কেতু যেহেতু লেজ, লেজ দিয়ে কি করে? সাপ পেঁচিয়ে ধরে। আর মুখ দিয়ে কি করে? গ্রাস করে বা খেয়ে ফেলে। এখন ধরলাম যে রবি মানে আত্মা, তার মানে আত্মাটাকে রাহু কি করবে? গ্রহণ করবে। আর যদি কেতু থাকে তাহলে কেতু কি করবে? কেতু সেটাকে পেঁচিয়ে ধরবে। তো এটাও ভালোবাসার জন্য একটা দারুণ সম্পর্ক, বা তাদের প্রেমজ সম্পর্ক টিকে রাখা বা বিবাহিত জীবন সুখে থাকার একটা বড় মাধ্যম কিন্তু এইটা। তো আমরা দেখবো যে দেখুন, এই যে পাত্রীর যেখানে লগ্নপতি আছে, ঠিক লগ্নপতির সাথে কি রয়েছে? কেতু রয়েছে। তাহলে কেতু লগ্নপতিকে আঁকড়ে ধরেছে, সেটা আমরা দিতে পারি। আচ্ছা, রবি যেখানে বসে আছে পাত্রের, রবি, সে রবির সাথে বা সমসপ্তমী কি রাহু কেতু আছে কেউ? নেই তো আশা করি, তাই না? হ্যাঁ, রাহু কেতু নেই, তো সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি না, এই ধরনের রুলস গুলো পাচ্ছি না। ব্যাপারটা বোঝা গেল? ওকে। আচ্ছা, এটা একটা সূত্র। 3 নাম্বার যেটা, সেটা হবে আমাদের 3 নাম্বার সূত্রটা দেখবো। এটাও নারী সূত্র, সেটি হলো যে মঙ্গলের সাথে যেন কোনোভাবে কেতু না আসে। এটা নারী ছক। মঙ্গলের সাথে কেতু আসলে বিবাহটা দেওয়া যাবে না। এটাকে আমরা মাঙ্গলিক দোষ বলি, বা ট্রেডিশনে যেটা বলে। মানে কেতু মানে বিচ্ছেদ, বাধা, আর মঙ্গল মানে স্বামী। তাহলে স্বামীর সাথে অবশ্যই বাধা বিঘ্ন আসবে। কিন্তু কোনোভাবে সে মঙ্গলকে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, হ্যাঁ ধরলাম বৃহস্পতি প্লাস মঙ্গল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা মোটামুটি আশা করি বুঝলাম। এবার যদি শুক্র, এবার ছেলে শকে যদি আমরা দেখি শুক্রের সাথে কেতু রয়েছে, তাহলে এটা বিবাহিত জীবনে বাধা প্রতিবন্ধকতা তৈরি হবে, এটা বিবাহ দেওয়া যাবে না। আর শুক্রের সাথে যদি বৃহস্পতি থাকে তাহলে অবশ্যই বিবাহ দেওয়া যাবে এবং এটা পজিটিভ। হম এখন কারো ছকে ধরলাম, মেয়ের ছকে কি রয়েছে? মঙ্গল প্লাস কেতু রয়েছে। হ্যাঁ, ফিমেল প্ল্যানেটে মঙ্গল প্লাস কেতু রয়েছে। মঙ্গল প্লাস কেতু রয়েছে মহিলা ছকে। আবার পুরুষ ছকেও শুক্র প্লাস কেতু রয়েছে, এটা সাংঘাতিক ভয়ঙ্কর, ডেঞ্জারাস। এটা তো সোনায় সোহাগা হয়ে যাবে, তাহলে তো এটা নিশ্চিত ধরে রাখুন 100% যে তাদের বিচ্ছেদ হবেই হবে। হ্যাঁ। তো যদি ধরলাম কারো মঙ্গল কেতু আছে কিন্তু আরেকজনের শুক্র প্লাস বৃহস্পতি রয়েছে, তাহলে অবশ্যই বিবাহ দেওয়া যাবে, কারণ একজনের প্রবলেম থাকলে কি হবে? আরেকজনের তো প্রবলেম নেই। আরেকজনের মাধ্যমে সেটা তার লাঘব হবে, কিছুটা মিনিমাইজ তো হবে। হ্যাঁ, এই ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে। বোঝা গেল? এইটা হলো আমাদের জ্যোতি বাচস্পতি পদ্ধতি। আপনারা এইভাবে ম্যাচিংটা করবেন, খুবই সিম্পল বাট পাওয়ারফুল। তাহলে আমরা কি জানলাম? লগ্ন, লগ্নপতি দেখলাম আমরা। পাত্রের লগ্নের সাথে পাত্রের লগ্ন মিলছে কিনা বা সমসপ্তমে লগ্ন আছে কিনা, সেক্ষেত্রে আমরা বিচার করবো এটি। ওকে। আবার লগ্নপতি যেখানে আছে সেই লগ্নপতির সাথে পাত্রীর লগ্ন, লগ্নপতি চন্দ্র বা রবি কেউ যুক্ত হয়েছে কিনা সমসপ্তমে অথবা লগ্নে, এক ফার্স্ট হাউসে আর কি, সেটাও আমরা দেখতে হবে। সেটা হচ্ছে স্যার 1/7 না? 1717 এই যে লিখে দিলাম। ফার্স্ট হাউস এবং 7 ভাব বিচার করবো আমরা, অন্য টাইম কানেকশন দেখবো না, অর্থাৎ 5 9 এগুলো কিচ্ছু দেখবো না। শুধু দেখবো একমাত্র এটা বক্রিয়, আমরা দেখবো না কোনো প্ল্যানের বক্রিয় হোক বা ক্ষেত্র বিনিময় করুক, যেটাই থাকুক কোনো কিচ্ছু দেখার দরকার নেই। শুধুমাত্র দেখবো ওই হাউসে অথবা তার সমসপ্তমে এই 4টা বিষয় আছে কিনা, হয় লগ্ন, লগ্নপতি কিংবা চন্দ্র বা রবি। স্যার, ঠিক আছে? এখানে পাত্রীর রবিটা এখানে মীন রাশিতে আছে, এবং পাত্র রবিটা যদি এখানে 7 কন্যাতে থাকে, মেয়ে ম্যাচ, সেক্ষেত্রে তো দারুণ, স্যার দারুণ ম্যাচিং হবে, ম্যাচ। দারুণ ম্যাচিং হবে, দারুণ ম্যাচিং হবে। এবং আরেকটি বিষয় দেখতে হবে যে পাত্রের যে লগ্ন, লগ্নপতি তো মঙ্গল বুঝলাম, তো পাত্রীর লগ্ন কোথায়? মঙ্গলের অবস্থান কোথায়? দেখুন মঙ্গল কার সাথে যুক্ত?
বুধ শনি সাথে যুক্ত, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বুধ তো অবশ্যই ডেস্টিনি মেকার, একটা পজিটিভ গ্রহ। হ্যাঁ, এবং এই সাথে বৃহস্পতি দৃষ্টিও আছে, দেখুন বৃহস্পতি সমস্যা পঞ্চম দৃষ্টি আছে মঙ্গলের উপর পাত্রীর মধ্যে, তাই তো। এইটা স্বাভাবিক বিবাহিত জীবনে ভালো। এটাও একটা বিষয়, এটাও আমরা বিচার করতে পারি। যেমন এই যে বৃহস্পতি কাকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, এবং সে মঙ্গলের সাথে বুধও বসে আছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আহ কিন্তু শনি যদি বা নেগেটিভ, বাট শনি নেগেটিভ হলেও যেহেতু বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে, সুতরাং শনি নেগেটিভিটি খুব একটা দেখাতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি স্বাভাবিকভাবে এই পাত্র পাত্রী বিবাহ দেওয়া যাবে, ইটস ভ্যালিড, বৈধ, তারা বিবাহ করতে পারবে। এবং অনেকটা রাজ্যটক বলা যায় যদি আমরা এদের যদি ধরলাম বিচার করি। তো সেক্ষেত্রে আমরা ট্রেডিশনাল মতে ওই কি বলে অষ্টকোণ বিভাগে যদি সেক্ষেত্রে আমরা মিলবে, সেক্ষেত্রে 18+ থাকবে। এর একটা পদ্ধতি। ঠিক আছে, আমরা এবারে নারী পদ্ধতি, নারী নারী পদ্ধতিতে যাব। আমাদের সময় আছে তো, না? এই চার- এই দুইটা চার্ট স্যার খুব স্ট্রং চার্ট। হ্যাঁ, অবশ্যই সংসার। আরো চার দেবো? আপনাদের হাজবেন্ড ওয়াইফের চার কেমন কি জানি, যাই হোক। এই চারটা স্যার বুধ শনি যেখানে বসে আছে স্যার, সে বাক্যের মধ্যে কতটুকু কি আছে শুধু ভগবানই জানে। হ্যাঁ, আমি একটা চার্ট কোথায় জানি দিলাম, রিসেন্টলি যেটা ম্যাচিং করলাম। স্যার আসলে এখানে বুধ শনি যেটা হয়েছে স্যার, আসলে সে কতটুকু ল্যাঙ্গুয়েজ জানে আমি জানি না। কোথায় কোথায় কোথায়? এখানে যে লগ্নের দ্বিতীয় বসে আছে বুধ এবং শনি, সেক্ষেত্রে হ্যাঁ, শনি শনি তো প্রাচীন ভাষাকে নির্দেশ করে, মানে পুরাতন হ্যাঁ। ভাষাগুলো স্যার হ্যাঁ, বাতায়ন এখানে করা। বুধ হচ্ছে বাণীকারক, মানে বুধ নিজেই তো আমরা জানি যে কালপুরুষ চক্রের বুধ হচ্ছে নিজেই বাক্য বা বাণী। ঠিক আছে, আর মঙ্গল মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে, আর শনি মানে শাসন। তার মানে এই পাত্রী শাসন করতে চান, এবং তার অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে তার মধ্যে। তার ভাষার মধ্যে কিন্তু কোনো মার্জিত মানে কোনো সফটনেস থাকবে না। হ্যাঁ, এটা একটু মনে রাখছে এখানে। আর খুব চালাক চতুর হবে। দ্বিতীয় ভাব থেকে তো আমরা আরো অনেক কিছু বিচার করে থাকি, আমরা মুখ বিচার করে থাকি, তার মানে মুখটা কি হবে। এবং সে প্রাচীনপন্থী, মানে কথা বলার মধ্যে অবশ্যই একটা হিস্ট্রিক্যাল ব্যাপার থাকবে যেহেতু শনি, এবং মেন হচ্ছে শৃঙ্খলার ব্যাপার থাকবে, ন্যায়ের কথা বলবে। শনি কিন্তু আবার অন্যায় পছন্দ করে না, সে ন্যায়ের কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। হ্যাঁ, আর লগ্নপতি নিজেই লগ্নের দ্বিতীয় বসে আছে। স্যার এখানে ট্রাইনে আপনার 717 যেটা আছে, সেটা হচ্ছে একটা জীবযুগ। সেটা খুব কম লোকের থাকে, আমি যার চার্ট দেখলাম সেটা হচ্ছে একটা জীবযুগ, যাকে গজগেশ্বরী যুগ বলা হয়। হম হম হম, এরকম আছে। খুব ভালো আচ্ছা। উপলক্ষে একটা যুগ স্যার। হ্যাঁ, এইটা তো অবশ্যই অবশ্যই। যার কপালে যাবে স্যার, এই লোক এই মেয়ে যার কপালে যাবে, স্যার তার মানে সূর্যটা উদয় হয়ে যাবে, টেনশন নেই স্যার। এবং ধন এই দৌলত সবাই পাত্র, আসতে না পারে। না না, এই পাত্র কিন্তু মানে ছেড়ে দেওয়ার কথা না। এই পাত্রের লগ্নে দেখেন দ্বিতীয় মঙ্গল আছে, এও রাগী। হ্যাঁ, এত সহজ না। এর কথা বলার মধ্যেও কি থাকবে, মানে বলো যে যা ঝগড়া তো হবেই হবে। যাই হোক। আচ্ছা, আমরা দেখবো মঙ্গল, পাত্রের মঙ্গলের সাথে কেতু কানেক্টেড হয়েছে। ঝামেলা আছে। দেখুন এই যে এইটাকে আমরা বসাই একটু, হ্যাঁ, রাহুকে নিয়ে আসি। তবু স্যার এখানে বন্ডিংটা ভালো থাকবে, বন্ডিংটা ভালো থাকবে। মঙ্গল পাত্র, পাত্রের মঙ্গল না, সরি, আমরা তো পাত্রের শুক্র দেখবো। হ্যাঁ, শুক্র, শুক্র কই, শুক্র কই, ওই যে শুক্র। আচ্ছা, শুক্রের সাথে কি কেতু কানেক্টেড? না না না, খুব একটা কানেক্টেড পাচ্ছে না, না টিকবে টিকবে, অবশ্যই টিকবে। আচ্ছা। এর আচ্ছা, পাত্রীর মঙ্গল কোথায়? পাত্রীর মঙ্গল হচ্ছে এই যে এখানে। হ্যাঁ, পাত্রীর মঙ্গলের সাথে শনি বসে আছে, বুধ বসে আছে। এবং আমরা নারী সূত্র, আমরা নারী মতে বিচার করবো আর কি। কেতু কি কি পাচ্ছে? এক দুই তিনটে, না পাচ্ছে না, কেতু পাচ্ছে না। তো এখানে বাধার কিছু নেই, বুঝছেন, এখানে বাধার কিছু নেই, বরং বৃহস্পতির অষ্টমী কেতু আছে, এখানে কোনো সমস্যা নেই। মঙ্গলের, হ্যাঁ, দারুণ দারুণ মিলেছে। দেখুন এই যে মঙ্গলের সাথে বৃহস্পতির কি রয়েছে কানেকশন, পেয়ে গেল।
দেওয়া যাবে, আরামসে দেওয়া যাবে। আচ্ছা, এখানে দেখি পাত্রের মধ্যে কোনো ডিভোর্স যোগ আছে কিনা, আমরা সেটাও দেখি। দেখি আমরা শুক্রের সাথে বৃহস্পতি কানেকশন আছে কিনা। সাথেই তো বসে আছে। আচ্ছা। না, অত বাকি, তাড়াতাড়ি স্যার ওনার ডিভোর্স হবে না স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, প্রেম যোগ আছে কিনা দেখুন। প্রেম যোগ, প্রেম যোগ আমরা কি করি, ফিফথ এবং সেভেন্থ এর কানেকশন, লগ্ন থেকে পঞ্চম, লগ্নপতি চল না, পঞ্চমপতিকে, তাহলে পঞ্চমপতি হচ্ছে রবি, আর সপ্তমপতিকে শুক্র, একসাথে বসে আছে দেখছেন। সেটা কি সম্ভবত প্রেমে বিয়ে হয়েছে নাকি স্যার? হ্যাঁ, সেটা জোরালো কানেকশন। প্রেমের বিয়ে, হ্যাঁ। 5-7 নবম ভাবে, হ্যাঁ, নবম ভাবে আছে। মেয়ের প্রেম যোগ আছে কিনা দেখি, মেয়ের প্রেম যোগ আছে নাকি দেখুন। পঞ্চমপতিকে, পঞ্চমপতি শুক্র, সপ্তমপতি বৃহস্পতি, শুক্র বৃহস্পতি কোথায়? হ্যাঁ, এখানে যদি শুক্র তুঙ্গে বসে আছে স্যার। যদি বা শুক্রটা তুঙ্গে বসে আছে। পঞ্চমে কানেকশন আছে তো। 1 2 3 4 5, হ্যাঁ। না, শুক্রের সাথে বৃহস্পতির কানেকশন পাচ্ছে না, অষ্টম কানেকশন পাচ্ছে, তাই না, ষষ্ঠ অষ্টম। অষ্টম পেলেও কি হবে দেখুন, ক্ষেত্র বিনিময় হয়ে গেল না, বৃহস্পতি এবং শুক্র। হ্যাঁ স্যার। দারুণ দারুণ। হ্যাঁ, সাইন এক্সচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সাইন এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি সাইন এক্সচেঞ্জ হয় তাও তো শুক্রের দৃষ্টি মঙ্গল কানেক্টেড পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বা এই দেখা এই সরি, কোথায় লগ্ন হচ্ছে শনি, শনির সাথে দৃষ্টি মানে হয়ে যাচ্ছে তো।